তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। পিজি অ্যাডমিশন 2022-23 যে প্রসেস সেটা শুরু হতে চলেছে আগামী 1 সেপ্টেম্বর থেকে, এবং 1 সেপ্টেম্বরের আগে এই গোটা আগস্ট মাস জুড়ে কিন্তু আমাদের রাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটিতে পোস্ট গ্র্যাজুয়েশন অ্যাডমিশন কি করে তোমরা হবে, পোস্ট গ্র্যাজুয়েশন অ্যাডমিশনের জন্য বিভিন্ন ইউনিভার্সিটিতে কি কি প্রসেস রয়েছে, কিভাবে পুরো সমস্যাটাকে তোমরা সমাধান করতে পারবে, কোথায় কোথায় কি কি সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্ট পিছু কি কি সিট সংখ্যা রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা যোগ্যতা কি কি রয়েছে, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমি ডিসকাস করছি অলরেডি। কাজেই যারা নতুন আছে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো পিজি অ্যাডমিশনের এই সম্পূর্ণ যে প্রসেস চলছে গোটা রাজ্য জুড়ে, এই প্রসেসে সামিল হতে গেলে তোমাদের এই ভিডিওগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্সের সাথেই দেখতে হবে। কারণ ইম্পর্ট্যান্ট ভিডিও এই কারণেই বলছি, একটা বেসিক কনসেপ্ট পাওয়া যায় এবং প্রত্যেকটি ইউনিভার্সিটিতে কি কি সিট বা কি কি বিষয় রয়েছে সেগুলো আগে থেকে জেনে নিলে তোমাদের 1 সেপ্টেম্বর থেকে যখন অ্যাডমিশন প্রসেস শুরু হবে তখন কিন্তু আর কোনো প্রবলেম থাকবে না, যার কারণে এই ভিডিওগুলো তোমাদের জন্য বানানো। আজকে আমরা নিয়ে এসেছি দুটো জেলার দুটো বিখ্যাত ইউনিভার্সিটি আপডেট আছে। তোমাদের মুর্শিদাবাদ ইউনিভার্সিটি, যেটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত, অপরটি হচ্ছে মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি, যেটা পূর্ব মেদিনীপুরে অবস্থিত। বিদ্যাসাগর ইউনিভার্সিটির পাশাপাশি এই যে মহাত্মা গান্ধী ইউনিভার্সিটিও কিন্তু যথেষ্ট নাম করে একটি ইউনিভার্সিটি রিসেন্ট ইয়ার্সে, কেননা প্রত্যেকটি ইউনিভার্সিটিতে অনেক সিট কিন্তু থাকে না, কম সংখ্যক সিট থাকে, যার কারণে আমাদেরকে সব ইউনিভার্সিটিতে কিন্তু আবেদন করতে হবে। একদম প্রথমে আমরা চলে যাবো মুর্শিদাবাদ ইউনিভার্সিটি। তো মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি অ্যারাবিক রয়েছে। অ্যারাবিকে কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি 83টার কাছাকাছি সিট। এখানে আমরা বাংলাতে পেয়ে যাচ্ছি 60টার কাছাকাছি সিট, বটানিতে পেয়ে যাচ্ছি 39টার কাছাকাছি সিট, ইংলিশে পেয়ে যাচ্ছি 40টার কাছাকাছি সিট, এডুকেশনে আমরা পেয়ে যাচ্ছি এরকম 40টার কাছাকাছি কিন্তু সিট। তারপরে রয়েছে জিওগ্রাফিতেও কিন্তু সেম এরকমই সিট থাকে 30 থেকে 40টার কাছাকাছি। হিস্ট্রিতেও কিন্তু 30টা থেকে 40টা থেকে সিট আমরা এখানে পেয়ে যাচ্ছি। তারপরে আসছে এলএলএম, মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে এলএলএমও পড়ানো হয়ে থাকে, 40টার কাছাকাছি সিট কিন্তু আমরা এলএলএমে পেয়ে যাচ্ছি। তারপরে ম্যাথে পাচ্ছি আমরা 40টা সিট, ফিলোসফিতেও কিন্তু আমরা এরকমই সিট পেয়ে যাচ্ছি মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে। টোটাল ধরে রাখো ফিলোসফিতে আমরা 60টা সিট পাচ্ছি, ফিজিক্সে পাচ্ছি 29টা সিট এবং ফিজিওলজিতে পাচ্ছি 29টা সিট। এই কটা সাবজেক্ট মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে গত বছর কিন্তু এসেছিল। এবার জানি না সাবজেক্ট বাড়তে চলেছে কি বাড়বে না, কিন্তু তথাপি এই সিটগুলো কিন্তু আমরা এখান থেকে মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে পেয়ে যাচ্ছি। এরপর মুর্শিদাবাদ ইউনিভার্সিটির নেক্সট যে পেজটা আমরা দেখে নেব, পল সায়েন্স আমরা 60টা সিট পাচ্ছি, সংস্কৃতে আমরা পেয়ে যাচ্ছি 83টা সিট, এমএসসি সেরিকালচার যেটা রয়েছে এখানে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু 29টা সিট। তো মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে তোমাদের অনার্স প্রত্যেকটা সাবজেক্টে প্রয়োজন আছে। প্রত্যেকটা সাবজেক্টে অনার্স থাকলে আবেদন করতে পারবে এবং 40 থেকে 50% নাম্বার যেমন অন্যান্য ইউনিভার্সিটি রয়েছে তেমনি কিন্তু এখানেও সেম প্রসেস রয়েছে। তো মুর্শিদাবাদ ইউনিভার্সিটির এই টোটাল যে ক্যাম্পাস যেহেতু রেডি হয়নি, তার কারণ কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে অন্যতম সেরা কলেজ কৃষ্ণনাথ কলেজ যেটা রয়েছে, কেএন কলেজ যেটাকে আমরা বলি, সেই কেএন কলেজে মুর্শিদাবাদ ইউনিভার্সিটির পিজি সেকশন কিন্তু এখন আপাতত চলছে। কাজেই তোমরা প্রত্যেকেই এই সমস্ত ইউনিভার্সিটিগুলোতে আবেদন অবশ্যই করবে, যাতে করে তোমাদের কোনো প্রবলেম না হয়। নেক্সট এবার আমরা আজকে চলে যাচ্ছি মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি অর্থাৎ এমজিইউ কোথায় অবস্থিত, এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে অবস্থিত। এমজিইউতেও কিন্তু আমরা যদি দেখি একাধিক সাবজেক্ট রয়েছে। বাংলাতে আমরা এখানে 30টা সিট পাচ্ছি, ইংলিশে পাচ্ছি 30টা সিট, হিস্ট্রিতে পাচ্ছি 30টা সিট, ম্যাথে পাচ্ছি 30টা সিট। এছাড়াও দেখো, প্রথমত এখানে 1 বছর আগের ক্যান্ডিডেটরা আবেদন করতে পারে, অর্থাৎ 22 সালে ভর্তি হলে 21 এবং 22-এর ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবে। ফি স্ট্রাকচারটা যদি আমরা দেখছি, প্রথমত এখানে দেখো 3700 এখানে আর্টসের ক্ষেত্রে পার সেমিস্টার 3700, 2500, 2900 এবং 2500 4টে সেমিস্টারের চার্জ। এখানে ম্যাথ অর্থাৎ যেহেতু এখানে শুধুমাত্র ম্যাথমেটিক্স পড়ানো হয় আর কোনো সাবজেক্ট নেই, কাজেই ম্যাথের ক্ষেত্রে আমরা 4200 প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টারে 3000, থার্ড সেমিস্টারে 3400 এবং ফোর্থ সেমিস্টারে 3700 টাকা কিন্তু এখানে খরচ লাগে। এবং প্রত্যেকটা সাবজেক্টে অনার্স থাকলে আবেদন করতে পারছো। 40 থেকে 50% নাম্বার থাকলে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা আবেদন করতে পারছো। এই ভিডিও থেকে মোটামুটি তোমরা একটা বেসিক কনসেপ্ট কিন্তু পেয়ে গেলে। যে ভিডিও থেকে তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার করলাম, ভিডিওটা একটু শেয়ার করতে হবে এবং নতুন কোন ইউনিভার্সিটি আপডেট চাইছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।